গুড মর্নিং, সকাল সকাল চলে গেছিলাম বাগবাজারে পুরী দিতে। তো এই যে বাগবাজারে মেলা বসেছে, আগে কিন্তু এখন ঠিক পুরী এবছর আমি কিছু বানানোর সময় পাইনি। যাই হোক, শিশুর ব্লগে সবাইকে ওয়েলকাম। এখান থেকেই আমি আজকে ব্লগটা শুরু করলাম। এটা চলে গেছেন বাগবাজারে। এটাতে আমি কিন্তু ভীষণ বড় একটা বিশাল বড় একটা মেলা বসে। তো এবছর আমি তো হাতে আনতে পারিনি, কালকে বসে কাকুর সাথে কিনে নিলাম দড়ি আর বিভিন্ন রকমের ফল কিনে নিয়েছিলাম। এবার যাবো গঙ্গা থেকে যেতে যেতে কত রকমের আমাদের এখানে দড়ির দাম নিচ্ছিল অনেক, কিন্তু বাগবাজারে একটু দাম কম নেয়। এই যে যাচ্ছি আমি গেলে বছর এখানে জগন্নাথের মন্দির, মানে বানাই যেটা আর কি, আর হচ্ছে তোমার রথ, সবটাই দেখতেছিলাম। এই বছর দেখাচ্ছি যে প্রভুদাদাকে কেমন সাজিয়েছে। তো এখান থেকে মেয়ের কাঁঠাল দেখে বললো কাঁঠাল কিনে না, কাঁঠাল এখান থেকে একটু কাঁঠাল কিনে নিলাম অল্প করে। এটা তো খুব দিতে পারেন, কারণ একটা ভাঙা হলে তো গোটা গোটা ফল দিতে হয়, তার ফল তারাই ভাঙা ফল দিয়ে নিতে আস্তে আস্তে গঙ্গা থেকে এগিয়ে গেলাম। অনেক বড় মেলা, অনেক বড় মেলা। যারা এদিকে থাকে, কলকাতার দিকে থাকে বা কলকাতায় আমাদের আশপাশে থাকে, তারা আসে। হ্যাঁ, আধা ঘন্টা রাস্তা কি 1 ঘন্টা রাস্তা হলে তারা আসে আর জানে এই মেলাটা দেখতে। এখানে ছোটো মোটো দোকানে বিক্রি হচ্ছে, মেয়েগুলো দেখছিলাম, আমিও দেখছিলাম। চাবির জিনিস আমি ভেতরটা দেখালাম, একটু জুম করে জাস্ট দেখালাম। আমার গঙ্গা স্নান হয়ে গেছিলো, উঠে আসছিলাম, তখন প্রচণ্ড স্লিপ, বৃষ্টি হচ্ছে, সব থেকে বড় কথা বৃষ্টি হচ্ছিলো বলে আর আমি মানে ভিডিও শ্যুট করতে পারবো। যাই হোক, এখানে সব বাচ্চাটা পেছন থেকে ওই জন্য ভিডিওটা করিনি, তাই নিতে বললাম উঠে চলে হয়, ওই জন্য উঠে চলে গেছি। প্রচণ্ড স্লিপ যাচ্ছি একটু বাচ্চাদের দেখে। সেই সময় এখানে রেলওয়ে মন্দিরের সামনে গেছে, চললাম মন্দিরে পুজো দিতে। মন্দির বলতে আমি ভেতরে বসেই পুজো দিয়েছি, এই আমাদের বাচ্চাদের গেট। মন্দিরে এসে মন্দির বাইরে ঠাকুরের পুজো হচ্ছিল, প্রচণ্ড ভিড় বলছে না, প্রচণ্ড ভিড়, দাঁড়ানো যাচ্ছে না। লাস্ট ঠাকুর মশাই বলে একটু ভিতরে চলে যায়, ভিতরে বসেই আমি পুজো দিয়েছি। দেখতে পাচ্ছ এখানে ভিতরে চলে যাবো, আমাদের কাছে চলে যাওয়ার ভিতরে ওই যে আমার নিয়ে দাঁড়িয়েটা রাখছে, কতটা ভিড় হয়, কতটা ইয়ে। এবার হাতে ফুল নিয়ে নাও, যারা যারা হাতে ফুল দিয়ে দাও, পিছনে কি আছে বসেছি। এই যে আমার পুরনো ঠাকুর মশাই, একদম প্রতি বছর বছর দেখানো যায়। আমাকে সবাই বলে তুই একই জায়গাতে ঠাকুর পুজো দিস। তোরা আসবি কেউ ভিতরে? কে কে পুজো করে ভিতরে আসো, ভেতরে চলে আসেন। কজন আসো ভিতরে, ঢোকে পড়ো, পুজো চলছে। আর কেউ আছে পিছনে? আরামসে বসে বসে করো। আর এই ঠাকুর মশাই, হ্যাঁ পাড়া পাড়া তোড় করো, নোড় করো, ওড়ে কি করো, ওড়ে কর, সুসার শাড়ি গুলা। ব্রত কথা আষাঢ় মাস। একদিন নারদ মুনি পৃথিবীতে বেড়াতে বেড়াতে এসে কৈলাস পর্বতে হাজির হলেন। দেখলেন শিব পার্বতী একাসনে বসে আছেন। নারদ মুনি মাথায় কি কয়েল চাপলো, জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমি সংসারে দেখছি নারী জাতি খুব কষ্ট পায়, খুব বিপদ আপদ থেকে পড়ে জীবনহানি হয়।
আপনি দয়া করে বলুন যদি সংসারে নারী জাতি কি ব্রত করলে এইসব বিপদ আপদ থেকে রক্ষা পাবে। তো মহাদেব সংসারে নারী জাতি কেন পুরুষ জাতি যত মানুষ আছে সবাই মেয়ে তো বাইরে দাঁড়িয়ে ছিল, মানে মেয়ে ভিতরে ঢোকে ব্রত করবে, ইয়েটা সংসারে সব করেছে, বিপদ আপদ থেকে ওই জন্য রক্ষা। বাইরে ঠাকুরমশাই সমস্ত কথা শোনা ব্রতটা যাচ্ছে। কে করেছিল, কবে হয়েছিল, কিরকম হলো আমি বিস্তৃতভাবে বলছি, মন দিয়ে স্মরণ করো। তখন মহাদেব নারদকে বললেন অনেক দিন আগে বিদর্ভ দেশে একটা ব্রহ্মপুরাণ রাজা খুব ছিল। সুন্দরভাবে বসে একদম আরাম করে রানী রাজা বসে দুজন গেছে, খুব কারণ করায় না। ভেতরে বসেছে যদি এটা খুব আনন্দ। ওখানে দেখো এই হলুদ বড় পয়সা থেকে ঠাকুরটা, ওটা হচ্ছে বগলামুখী ঠাকুর, ঠিক আছে? তার মধ্যে একটা তারপর মচিনি ছিল, রানীমার সাথে খুব সই হয়েছে। দেখে নিও, আমি দেখেছি আগে রানীমা মচিনি বিনা খাওয়া দাওয়া করে না, কি ও রানীমা বিনা খাওয়া দাওয়া করে না, অত দোস্তি বেড়ে গেল। নিচে যে ছোট্ট মতো ওটা একদিন রানীমার মাথায় কি পাগলা ঢুকলো, আমি সমস্তভাবেই ছবি আগে রানীমা দেখিয়ে দিয়েছি। গোমাংস তোমার বাড়িতে তো রান্না হয়, আমি আমার জন্য নিয়ে আসো দেখি কিরকম জিনিস। পুরো পুরো দিয়ে ওকে দেখলে মানুষ কেন ঘৃণা করে, আমি একটু দেখবো, নিয়ে আসো। খুব শান্তিভাবে পুজো দিতে রানীমার কথা শুনিয়ে মচিনি ঠাকুরকে মন্ত্র করছে, আনন্দে বাড়ি গিয়ে বাইরে ভালো করে গোমাংস ছেলে রান্না পুজো করে করাচ্ছে, বাইরে একটা চৌকি মধ্যে সন্ধ্যাবেলা মা পেঁপে কেজি পুষিয়ে অতি সতর্করে আঁচল ঢাকা দিয়ে রাজবাড়িতে তারা ওইখানে দিচ্ছে, আমরা ভেতরে কয়েকজন কিন্তু মিলে রাজবাড়ি বসে পুজো দিচ্ছিলাম। ব্রতের আগের দিন হবিষ থাকতে হয়, খুব 13 রকম সুন্দরভাবে পুজো ফল, দিয়ে 13 রকম হয়েছে, ফুল, আমার তো নানা খুব মিষ্টান্ন ভালো নিয়ে লেগেছে। এরকম দেবী বসে দুর্গা মা জিনিসটা বিপত্তারিণী পুজো দেশে পুজো করতে হয়। সম্ভব হয় না, কিন্তু আমি একটা দিতে লাল পেরেছি, সুতোর এটাই তেমনি আমার গিট কাছে দিয়া হাতে পড়তে হয়। ব্রাহ্মণকে একটা ভোজ্য অবশ্যই দিতে হয়, ভোজ্য তো কার কাছে নেই আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? ব্রতের নিয়ম আছে, একটু চাল ডাল একটু ভোজ্য দিতে হয়। আপনি যদি ভোজ্য আনেনি, একটু দক্ষিণার সাথে কিছু ভোজ্যের জন্য দিয়ে দেবেন। যে ব্রত নীতি নিয়ম ভাবে করে সংসারে ছেলে পিলে বাচ্চা কাছে কার কোনো অমঙ্গল হয় না, দেবীর কৃপাতে নানা সুখ শান্তি লাভ করে, দিন করে সেজন স্বর্গলোক গমন করে, ইতি বিপত্তারিণী কথা সমাজ। জয় মা। এখন এই ব্রত কথা শোনানো হচ্ছিল। হাতে আমার দক্ষিণা দিয়ে দাও, শান্তি জল দিয়ে দাও, বাড়ি যাবে। দিয়ে দাও, লোক দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি দিয়ে দাও, শান্তি জল দিয়ে বাড়ি যাও। মাসিমা ওইটা ঠিক, ধৈর্যের সাথে মিলিয়ে ঠিক আছে। এখন সবাই ঠাকুর চলে এলো বাগবাজার রথের, জগন্নাথের যেখানে থাকে, এটা দেখো ভোগের লাইন, ওই যে রথ, রথ দেখতে পাচ্ছ, চলে এলাম দেখুন, এটা হচ্ছে বাগবাজারের রথ। এই যে আর লাইন, আমরা ভোগের যাচ্ছি লাইন ছিল এটা। এখন, এই যেটা ভোগের লাইনে লাইন পড়েছে, ভোগ দিচ্ছে রথে। আর আমরা যাচ্ছি দর্শন করতে, আমি প্রতি বছরই আপনাদের দেখাই, ঠিক আছে? জগন্নাথকে সাজানো হচ্ছে, ওই যে মালা করাচ্ছে, দেখো মালা করাচ্ছে, সাজানো হচ্ছে জগন্নাথের মূর্তি। এখানে কি ভোগ দিতে এখন সাজানো হচ্ছিল, আর এই যে দেখো চিলে ভোগ দেওয়া হচ্ছিল। আমি এই ভোগ একটুখানি হাতে পেয়েছি, আমি লাইন দিইনি, জানো তো, কারণ হচ্ছে দেখো প্রসাদ খাবো, একটুখানি খেলেই যথেষ্ট। তা ওখানে যাই বললাম, বলতে মানে দেখবে এক ভদ্রমহিলা আমাকে দিয়েছে, উনি মানে এরা দেয়নি, এরা হচ্ছে আমি লোক ভোগ দেখে নিয়েছি, দেখে এই যে মুখ একটুখানি দেখে খেয়ে বলল। নিলাম। উনি আমাকে এক ভদ্রমহিলা দিল, আমি একটু সন্তুষ্ট, আমি বেরিয়ে যাচ্ছি। প্রসাদ খেলে অনেক, আর না খেলে একটুখানিতেই সন্তুষ্ট, তাই না? তো আমি এই যে দেখো একটুখানি চেয়ে লাইনটা দেখো নিয়েছি। একবার, প্রসাদ তো একটুখানি আর খেতে মানু হয়, দাঁড়িয়ে আছে, ওই একটুখানি যে খেলেই লাইনটা মন দেখো একবার। কি বলো বন্ধুরা, আমি তো ঠিক বলছি তো? প্রসাদ তো একটুখানি খেলেই তো অনেক, আমি তো খাবো না লাইনটা অন্য ভোগ। দেখেছো? আজ
লাইনটা দেখো। এটা হচ্ছে তো বাগবাজারের একটুখানি পুরো করলাম, প্রোগ্রাম। মেয়েকে এটা একটু ভোগের দিলাম, লাইন আর এই দিয়েছে, যে আর ওই যে রথ, রথ দেখিয়ে দিলাম। এই রথটা আর হচ্ছে এই বাগবাজারের জগন্নাথের রথ। মেলা, এখানে মেলা এটা বসে আগে ওই প্রত্যেক বছর যেখানে আমি দেখাই। মন্দিরে পুজো দিচ্ছিল আজকে ওখানে আর মেলাটা থাকতো, ঘুরে এখন দেখালাম এই না, 2 ঠিক বছর আছে? ধরে দেখছি এখানেই চলো। রয়েছে। তো বাসে উঠে পড়েছি অলরেডি, মা নিয়ে দিচ্ছি, এবার বাড়ির দিকে রওনা হলাম। চলো টাটা, রাখলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।